তিনটি ভিন্ন স্বাদে ৩ রকমের শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে এর থেকে বেস্ট কোনো রেসিপি হতেই পারে না। প্রথমেই থাকবে চ্যাপা শুটকির একটা রেসিপি, যেটা ফ্রিজের নরমালে ১ থেকে ১.৫ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি এখানে ৭ থেকে ৮টার মতো চ্যাপা শুটকি ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকি ধুয়ে পানি ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন ভালো মানের চ্যাপা শুটকি নিতে। প্যানে একটু বেশি পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিতে হবে। এখানে প্রায় ১.৫ কাপের মতো তেল দিলাম। এরপর এখানে ৩ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাণে এই রান্নাটা করব, আপনারা চাইলে সবকিছুর পরিমাপ আরও কমিয়ে দিতে পারেন। পেঁয়াজ কুচি এরকম কিছুটা ভেজে নেওয়ার পরেই কেটে নেওয়া রসুন দিয়ে দিব। প্রায় ১.৫ কাপ পরিমাণ রসুনের কোয়া মাঝখানে শুধু একটা চাক করে কেটে নিয়েছি। এই রান্নায় আমাদের দেশীয় পেঁয়াজ ও রসুন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর চুলার আঁচ খুব বেশি দিয়ে রান্নাটা করবেন না, চুলার মিডিয়াম আঁচে এই রান্নাটা করতে হবে। এই পেঁয়াজ কুচি ও রসুনটা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ও রসুনটা যখন এরকম বাদামি হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। জিরার গুঁড়া 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ। আর লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণ প্রথমে একটু কম দিলাম, কারণ রান্না শেষ হতে হতে এটা পরিমাণে অনেকটাই কমে যাবে, তাই রান্নার শেষের দিকে লবণটা টেস্ট করে অ্যাড করে দিব। গুঁড়া মশলা দিয়ে চুলার কম আঁচে একটু ভাজবো। চুলার কম আছে এরকম একটু ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপরে এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিব পানি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্না করার সময় কিন্তু ঢেকে দেওয়া যাবে না, ঢাকা ছাড়াই পুরোটা রান্নাই কমপ্লিট করতে হবে। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম ধুয়ে রাখা চ্যাপা শুটকি। চ্যাপা শুটকি দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ নাড়ব। পুরোটা রান্নাই কিন্তু চুলার মিডিয়াম আঁচে করতে হবে। আর একটু সময় নিয়ে এই রান্নাটা করবেন, যেহেতু এই রান্নাটা অনেক দিন সংরক্ষণ করব, তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। চ্যাপা শুটকি দেওয়ার পর এটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য অল্প পরিমাণ একটু পানি দিলেই হবে। এখানে 1/2 কাপের থেকেও একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানি দেওয়ার পর চুলার আঁচ একটু বাড়িয়ে দিবেন। চুলার আঁচ একটু বাড়িয়ে এটা নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন পানিটা শুকিয়ে গেছে, সে পর্যায়ে চুলার আঁচ আবারও মিডিয়াম করে দিতে হবে। চুলার মিডিয়াম আছে এটা একটু সময় নিয়ে রান্না করবেন, তবে খেয়াল রাখতে হবে রসুনটা যেন গলে না যায়। যেহেতু এটা অনেক দিন সংরক্ষণ করব, তাই এখানে তেলের পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন চারপাশ দিয়ে একটু লেগে লেগে যাবে। এই লেগে লেগে যাওয়া অংশটাই কিন্তু এই রান্নার আসল টেস্ট। বারবার নিচ থেকে এভাবে ছাড়িয়ে দিবেন। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এখান থেকে তেল বের হয়ে গেছে, আর এটা পরিমাণেও অনেকটা কমে গেছে। এ পর্যায়ে লবণ চেক করে নিব। লবণ চেক করে এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। আর এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই একটু ভারী তলাযুক্ত পাত্র নেবেন। নাড়তে নাড়তে দেখবেন কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে কালচে কালার হবে। আর এটা হয়েছে কিনা এটা বোঝার একটা পারফেক্ট উপায় হলো যখন হয়ে যাবে তখন আর নিচে লেগে যাবে না। দেখুন এখন কিন্তু আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না, আর কালারটাও কিন্তু অনেকটা কালচে হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিব। চাপা ভুনাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা যে কোনো পরিষ্কার এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নরমালে রাখবেন। খেয়াল রাখবেন বক্সে যেন কোনো পানি না থাকে, ভালোভাবে মুছে শুকিয়ে তারপর রাখতে হবে। এটা কিন্তু ফ্রিজের নরমালে 1.5 মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। যখন খেতে ইচ্ছা করবে একটু করে বের করে গরম ভাতের সাথে খেয়ে নেবেন। যত পুরনো হবে এটা খেতে ততই ভালো লাগবে। এবার চলুন খুবই স্পেশাল একটা লইট্টা শুটকির ভুনা তৈরি করি। এই লইট্টা শুটকি ভুনা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এর জন্য 7 থেকে 8টার মতো লইট্টা শুটকি এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটা শুটকি পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুটকিটা হাতে নিয়ে চারপাশের বাড়তি অংশটা হাত দিয়ে এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। শুটকির পেটের অংশটাতে কিন্তু অনেকটা ময়লা থাকে, হাত দিয়ে এরকম ফাঁকা করে করে ভেতরের ময়লাটা টেনে টেনে বের করে নিতে হবে। চারপাশে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার ফলেই দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে নেওয়ার পর শুটকিটাকে নিজের পছন্দ মতো করে কেটে নেবেন। চুলায় একটা প্যান বসিয়ে এখানে কেটে নেওয়া শুটকিগুলো দিয়ে দিলাম। চুলার একটু বেশি আছে, শুটকিগুলোকে কিছুক্ষণ ভাজবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন শুটকির কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এই পানির মাঝে শুটকিগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এরপর এই শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। শুটকি ধুয়ে নেওয়ার পর এর কাঁটা বেছে নেবেন। দেখুন প্রত্যেকটা শুটকির কাঁটা এইভাবে বেছে নিতে হবে। আমি সবগুলো শুটকি থেকেই কাঁটা বের করে নিয়েছি। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া
আমি এখানে বড় সাইজের আমাদের দেশীয় 3টি রসুন খোসা ছাড়িয়ে এরকম কোয়া করে নিয়েছি। রসুনের কোয়াগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। রসুন এরকম একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে শুটকি দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে শুটকির গায়ে যেন কোনো পানি না থাকে। ধুয়ে নেওয়ার পর শুটকির গায়ের পানি হাত দিয়ে চিপে চিপে একদম ঝরিয়ে নিতে হবে। এই শুটকি ও রসুনগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। দেখুন এগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, হালকা বাদামি কালার হয়ে গেলেই নামিয়ে ফেলবেন। এখন প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখানে মাঝারি সাইজের 7 থেকে 8টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে চুলার কম আঁচে একটু ভেজে নেব যেন রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা এরকম একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই কিছুটা পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, ভর্তি করে 2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আরও একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখন এখানে যে শুটকি ও রসুন ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রসুন ও শুটকি দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ একটু ভাজবো। চুলার একটু কম আছে, এটা কিছুক্ষণ ভেজে নেবেন। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। রসুন ও শুটকি কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে 1.25 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর চুলার একটু কম আছে প্যানটাকে ঢেকে রাখবো। কয়েক মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। ঝোল অনেকটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। শুটকি ভুনার গায়ের পানিটা প্রায় শুকিয়ে গেছে আর সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে শুটকি রসুন এগুলো একদম গলিয়ে ফেলবেন না। যেই শুটকিগুলো একটু আস্ত আস্ত টাইপের আছে সেগুলো এইভাবে আলতো করে ভেঙে দিবেন। খেয়াল রাখবেন রসুনটা যেন গলে না যায়, রসুনটা আস্ত আস্ত থাকবে। এই শুটকি ভুনায় কোনো পানি থাকা যাবে না। তেল পুরোপুরি বের হয়ে গেলেই চুলা বন্ধ করে দিব। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নরমালে 1 সপ্তাহ পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে। এবার চাপা শুটকি ও কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি শেয়ার করব, যেটা থাকলে মাছ মাংস কিছুরই দরকার হবে না। প্রথমেই একটা মশলা রেডি করব। বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে এটা রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। মশলাটা আগে থেকে এভাবে কিছুক্ষণ গুলিয়ে রাখার ফলে রান্নায় বাটা মশলার একটা টেস্ট পাওয়া যাবে। রান্নার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব কিছু রসুনের কোয়া। এখানে একটু বেশি পরিমাণে আমাদের দেশীয় কিছু রসুনের কোয়া নিয়েছি। এই রান্নায় অবশ্যই রসুনটা একটু বেশি পরিমাণেই দিবেন। পেঁয়াজ কুচির সাথে রসুনের কোয়াগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ কুচির সাথে রসুন এরকম একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব কিছু কেটে নেওয়া কাঁঠালের বিচি। 20টার মতো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে এরকম একটু লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। অবশ্যই একটু চিকন করে কাটবেন, তাহলে কাঁঠালের বিচিগুলো খুব সহজেই সেদ্ধ হবে। কাঁঠালের বিচি দেওয়ার পর একটু সময় নিয়ে সবকিছু ভাজবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেছে। খুব বেশি বাদামি কালার হবে না, এরকম হালকা হালকা একটা কালার আসবে। এ পর্যায়ে দিয়ে দিব চাপা শুটকি। সবকিছু চারপাশে একটু ছড়িয়ে তারপর চাপা শুটকিগুলো এখানে দিয়ে আলতো হাতে ভেজে নিব। চাপা শুটকিগুলো তেলের সাথে একটু উল্টে পাল্টে ভেজে নিব। এ পর্যায়ে শুটকি থেকে লম্বা কাঁটাটা সরিয়ে ফেলবেন। শুটকি ভাজা হয়ে গেলে সবকিছু একসাথে মিশিয়ে নিব। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে সবকিছু আর একটু ভাজবো। এই কাঁঠালের বিচি বা সবকিছুই ভেজে কিন্তু একদম শক্ত করে ফেলবেন না। রসুন বাটা একটু ভেজে নেওয়ার পরে এখানে যেই মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন চুলার কম আছে মশলাটা একটু ভেজে নিব। আর অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে প্যানটাকে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে। এখান থেকে যখন তেল বের হয়ে যাবে তখন দিয়ে দিব অল্প একটু পানি। কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা অবশ্যই একটু অল্প পরিমাণে দিবেন, কারণ কাঁঠালের বিচি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো। মাঝে একটু নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। প্যানটাকে ঢেকে দিলাম। কাঁঠালের বিচি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে।
এটা শুকিয়ে একদম চটচটো করে ফেলবো না, এরকম একটু মাখো মাখো টাইপের থাকতেই নামিয়ে ফেলবো, কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর এটা আরো অনেকটাই টেনে যাবে। আজকের 3টি রান্নার মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে।